স্বাগত। আপনার শুনছেন অন্ধকার ঘর, যেখানে রাত নামলেই শুরু হয় সত্যি ভৌতিক ঘটনার গল্প। আজ আমি আপনাদের শোনাব দুইটি ভয়ঙ্কর ঘটনা। প্রথম গল্প শ্মশানকালীর অভিশপ্ত পূজা, আর দ্বিতীয় গল্প মিশির ডাক। আলো নিভিয়ে একা শুনুন, কারণ কিছু গল্প শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। চলুন শুরু করি শ্মশানের সেই নিষিদ্ধ মধ্যরাতের পূজা দিয়ে। ভেবে দেখুন, এক ভয়ঙ্কর মহামারী থেকে বাঁচার জন্য গ্রামের মানুষ শ্মশানকালীর পূজা শুরু করেছিল। কিন্তু তারা কি জানত, এই পূজার সামান্য একটা ভুল তাদের ওপর নামিয়ে আনবে এক অভিশাপ, যা আজও সেই গ্রামকে তাড়া করে বেড়ায়? আসুন, আজ শোনাব সেই অভিশপ্ত পূজার এক অমাবস্যার রাতের গল্প। এমন এক গল্প যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে, আর আপনি ভাবতে বাধ্য হবেন বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মাঝের অদৃশ্য রেখাটা ঠিক কতটা পাতলা। আজ থেকে প্রায় ৬০ বছর আগের কথা। এক গ্রাম ছিল, তার নাম ছিল শ্যামলপুর। সবুজ ফসলের মাঠ, টলটলে জলের দিঘি আর সহজ সরল মানুষ নিয়ে সে এক সুখের গ্রাম ছিল। গ্রামের পাশ দিয়ে বয়ে যেত শীর্ণ এক নদী, নাম তার কালিন্দী। আর নদীর ওপারে গ্রামের সীমানা ছাড়িয়ে ছিল এক বিশাল শ্মশান। গ্রামের মানুষ পারতপক্ষে সেদিকে যেত না। প্রয়োজন ছাড়া শ্মশানের নাম মুখে আনাও যেন বারণ ছিল। গ্রামের জীবন নিজের শান্ত গতিতেই চলছিল, কিন্তু সেই সুখ বেশিদিন টিকল না। কোথা থেকে এক অজানা রোগ এসে গ্রামে হানা দিল। প্রথমে একজন, তারপর দুজন, তারপর দেখতে দেখতে বাড়ির পর বাড়ি সেই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হতে লাগল। অসহ্য যন্ত্রণার সাথে জ্বর আর রক্তবমি। বৈদ্য, কবিরাজ, সবার সব চেষ্টা ব্যর্থ হল। গ্রামের বাতাসে লাশের পচা গন্ধ ভারী হয়ে উঠল। দিনের বেলাতেও শিয়াল শকুনের আনাগোনা বাড়ল। শ্যামলপুরের সবুজ হারিয়ে গেল। পড়ে রইল কেবল হাহাকার আর মৃত্যু। গ্রামের প্রধান বৃদ্ধ হরিনারায়ণ চৌধুরী মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তার নিজের পরিবারেরও ৩ জন এই রোগে মারা গেছে। গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল। মানুষ গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু রোগটা যেন গ্রামের চারপাশে এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছিল। যেই গ্রাম ছাড়ার চেষ্টা করত, ২-১ দিনের মধ্যেই তার শরীরে রোগের লক্ষণ দেখা দিত। শ্যামলপুর যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। এক অমাবস্যার রাতে যখন গোটা গ্রাম কান্নার শব্দে ডুবে আছে, তখন বৃদ্ধ হরিনারায়ণ চৌধুরী তার ঠাকুর ঘরে বসেছিলেন। হঠাৎ তার চোখ ঘুমে জড়িয়ে এলো। তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন এক ঘোর কৃষ্ণবর্ণা দেবী, যার শরীর শুকনো, চোখ দুটি টকটকে লাল আর চুলগুলো খোলা, তিনি শ্মশানের মাঝে দাঁড়িয়ে আছেন। তার এক হাতে মানুষের কাটা মাথা, আর অন্য হাতে কারণ পাত্র, অর্থাৎ মদের পাত্র। দেবী তার দিকে তাকিয়ে ভ্যালো কণ্ঠে বললেন, তোদের এই বিপদ থেকে আমিই একমাত্র বাঁচাতে পারি। আমি শ্মশানকালী, ভয় পাস না। এই অগ্রহায়ণ মাসের আগামী মার্গশীর্ষ অমাবস্যায় শ্মশানে আমার তান্ত্রিক মতে পূজা দে। যদি পূজায় কোনো ভুল হয়, তবে এই মহামারীর চেয়েও বড় বিপদ তোদের ঘাড়ে চাপবে। ঘুম ভাঙতেই হরিনারায়ণের সারা শরীর ঘামে ভিজে গেল। তিনি বুঝতে পারছিলেন না এটা স্বপ্ন ছিল নাকি সত্যি। কিন্তু এই খড়কুটো আঁকড়ে ধরা ছাড়া আর কোনো পথও খোলা ছিল না। পরদিন সকালে তিনি গ্রামের বেঁচে থাকা মানুষদের নিয়ে সভা ডাকলেন। সবাইকে তার স্বপ্নের কথা খুলে বললেন। হরিনারায়ণের কথা শুনে সভায় উপস্থিত মানুষেরা 2 ভাগে ভাগ হয়ে গেল। একদল বলল, এছাড়া আর কোনো উপায় নেই। যখন সব পথ বন্ধ, তখন দেবীর শরণাপন্ন হওয়া ছাড়া গতি কি? অন্য দল, বিশেষ করে তরুণরা, ভয়ে শিউরে উঠল। শ্মশানকালীর পূজা, সে তো তান্ত্রিক আর কাপালিকদের কাজ। গৃহস্থের জন্য এ পূজা নয়। তার ওপর আবার শ্মশানে, অমাবস্যার রাতে, এ যে ভাবলেও গায়ে কাটা দেয়। কিন্তু প্রতিদিন চোখের সামনে প্রিয়জনদের মরতে দেখতে দেখতে তাদের মন পাথর হয়ে গিয়েছিল। মৃত্যু ভয় সব দ্বিধাকে ছাপিয়ে গেল। অবশেষে সবাই মিলে ঠিক করল, এই পূজাই তাদের শেষ ভরসা। কিন্তু সমস্যা হলো, এই পূজা করাবে কে? গ্রামের পুরোহিত স্পষ্ট জানিয়ে দিলেন, এই তান্ত্রিক ক্রিয়া তার কর্ম নয়। এর জন্য চাই একজন অভিজ্ঞ তান্ত্রিক। চারিদিকে খোঁজ রব পড়ে গেল।
পাশের গ্রাম থেকে খবর এলো কালিন্দী নদীর উজানে এক গ্রামে ভৈরব নামে এক তান্ত্রিক থাকেন। লোকটা সুবিধের নয়, টাকার জন্য যে কোনো কাজ করতে পারে, কিন্তু শ্মশানকালীর পূজা করানোর মতো ক্ষমতা নাকি তার আছে। হরিনারায়ণের ছেলে মহাদেব আর গ্রামের কয়েকজন যুবককে পাঠানো হলো ভৈরবকে আনতে। অনেক খুঁজে গ্রামের এক প্রান্তে একটা ভাঙা কুটিরে তাকে পাওয়া গেল। লম্বা, হাড় জিরজিরে চেহারা, চোখে ধূর্ত দৃষ্টি। মহাদেবরা তাকে সব খুলে বলতেই সে অট্টহাসি করে উঠল। বলল, শ্মশানকালীর পূজা? জানিসের নিয়ম কত কঠিন। সামান্য ভুলে সর্বনাশ হয়ে যাবে। দেবীর কৃপার বদলে অভিশাপ জুটবে। পারবি সেই নিয়ম পালন করতে? মহাদেব হাত জোড় করে বলল, বাবা, আমরা নিরুপায়। আপনি যা বলবেন আমরা তাই করব। আমাদের গ্রামকে বাঁচান। ভৈরব কিছুক্ষণ গম্ভীর থেকে বলল, ঠিক আছে, তবে আমার দক্ষিণা লাগবে 100টি রূপোর মুদ্রা, আর পূজার সমস্ত সামগ্রী তোদের জোগাড় করতে হবে। পূজার সময় আমি যা বলবো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমার মন্ত্রপাঠ শেষ না হওয়া পর্যন্ত শ্মশানে উপস্থিত কেউ একটিও শব্দ করতে পারবি না। মুখ দিয়ে টু শব্দটি বেরোলে আমি দায়ী থাকব না। সবাই তার শর্তে রাজি হয়ে গেল। ভৈরব পূজার উপকরণের এক লম্বা তালিকা ধরিয়ে দিল। তাতে যেমন সাধারণ ফুল ফল ছিল, তেমনই ছিল কিছু অদ্ভুত জিনিস। শ্মশানের মাটি, হাঁসের কাঁচা ডিম, কারণ অর্থাৎ খাঁটি মদ, আর একটি কালো ছাগল যার শরীরে অন্য কোনো রঙের চিহ্ন থাকা চলবে না। মার্গশীর্ষ অমাবস্যার আর মাত্র 3 দিন বাকি। গ্রামের মানুষ 3 রাত এক করে সব জোগাড় করতে লাগল। সবচেয়ে কঠিন কাজ ছিল দেবীর মূর্তি গড়া। ভৈরব নিজে দাঁড়িয়ে থেকে মূর্তি গড়তে শুরু করল। শ্মশানের মাটি, নদীর চরের মাটি, আর তার সাথে হাঁসের ডিম ও মদ মিশিয়ে সে এক ভয়ানক মূর্তি গড়তে লাগল। দেবী দ্বিভুজা, গায়ের রং অমাবস্যার রাতের মতো কালো। তিনি সবরূপী শিবের উপর দাঁড়িয়ে আছেন। তার এক হাতে নরমুণ্ড, অন্য হাতে পানপাত্র। চোখ দুটি বড় বড়, যেন জীবন্ত। মূর্তির দিকে তাকালে বুকটা ভয়ে কেঁপে ওঠে। গ্রামের মেয়েরা ভয়ে সেদিকে তাকাতেও পারছিল না। অবশেষে সেই রাত এলো। অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ অমাবস্যা। আকাশে এক ফালি চাঁদও নেই। চরাচর জুড়ে যেন কেউ কালি ঢেলে দিয়েছে। কনকনে ঠান্ডা বাতাস বইছে, আর সেই বাতাসে মিশে আছে এক অজানা ভয়। গ্রামের প্রতিটি বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে। যারা এখনো বেঁচে আছে তারা আজ রাতে হয় বাঁচবে, নয়তো চিরতরে শেষ হয়ে যাবে। সন্ধ্যার পর গ্রামের 40 জন সমর্থ পুরুষ, সাথে হরিনারায়ণ চৌধুরী আর তার ছেলে মহাদেব, মশাল জ্বালিয়ে শ্মশানের দিকে রওনা দিল। পুরোভাগে ভৈরবতান্ত্রিক, তার হাতে একটি ত্রিশূল, আর পেছনে 4 জন মিলে বয়ে নিয়ে চলেছে সেই ভয়ঙ্কর কালী মূর্তি। গ্রামের বাকিরা, বিশেষ করে মহিলা আর শিশুরা, ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভেতরে বসে রইল। তাদের কানে শুধু পৌঁছাতে লাগল দূর থেকে ভেসে আসা কালিন্দী নদীর স্রোতের শব্দ আর শিয়ালের ডাক। শ্মশানে পৌঁছাতেই সবার শরীর কেমন যেন ঠান্ডা হয়ে এলে। চিতার পোড়া কাঠ, ছাই আর পোড়া মাংসের গন্ধ হাওয়ায় ভাসছে। ভৈরব শ্মশানের ঠিক মাঝখানে একটি বিশাল বটগাছের নিচে পূজার স্থান নির্বাচন করল। জায়গাটা পরিষ্কার করে সেখানে গোবর জল দিয়ে শুদ্ধ করা হলো। দেবীর মূর্তিটিকে একটি বেদির উপর স্থাপন করা হলো, যার সামনে 108টি নরখলি দিয়ে সাজানো হয়েছিল, যা ভৈরব কোথা থেকে জোগাড় করেছিল কেউ জানে না। ভৈরব সবাইকে গোল হয়ে বসতে বলে নির্দেশ দিল। পূজা শেষ না হওয়া পর্যন্ত কেউ এই বৃত্তের বাইরে যাবি না, আর মুখ দিয়ে একটাও কথা বলবি না। যাই দেখিস, যাই শুনিস, চুপ করে বসে থাকবি। মনে রাখিস, সামান্য ভুল মানেই মৃত্যু। রাত বাড়ার সাথে সাথে পূজা শুরু হলো। ভৈরব তার গম্ভীর কণ্ঠে মন্ত্রপাঠ শুরু করল। সেই অদ্ভুত মন্ত্রের শব্দে শ্মশানের পরিবেশ আরও ভয়ানক হয়ে উঠল। ধুনুচির ধোঁয়ায় চারপাশটা কেমন যেন ঝাপসা হয়ে গেছে। মশালের আলোয় বটগাছের ডালপালাগুলোকে মনে হচ্ছিল যেন কোনো অতিকায় দানবের হাত। দূরে শিয়ালগুলো হঠাৎ হঠাৎ ডেকে উঠে আবার চুপ করে যাচ্ছিল। কালিন্দী নদী থেকেও ছলাৎ ছলাৎ শব্দ আসছিল, যেন কেউ জল থেকে উঠে আসার চেষ্টা করছে। পূজা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করল। ভৈরব চোখ বন্ধ করে একমনে মন্ত্র বলে চলেছে। তার কপাল দিয়ে ঘাম ঝরছে। হঠাৎই
কোথা থেকে এক দমকা বাতাস এসে পূজার প্রদীপগুলো প্রায় নিভিয়ে দিল। মশালের আগুনগুলো দুলতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে মহাদেবের পাশে বসে থাকা এক যুবক, নাম তার পরাণ, ভয়ে চিৎকার করে উঠল, ওরে বাবা রে! সাথে সাথেই যেন সব কিছু থেমে গেল। ভৈরবের মন্ত্রপাঠ এক মুহূর্তের জন্য ছিন্ন হল। সে চোখ খুলে পরাণের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাল। আর ঠিক সেই মুহূর্তে একটা অসম্ভব ঘটনা ঘটল। সবাই দেখল মাটির তৈরি সেই কালী মূর্তির চোখ দুটি যেন এক মুহূর্তের জন্য লাল আলোয় জ্বলে উঠল। তার মাটির মুখে ফুটে উঠল এক নিষ্ঠুর হাসির রেখা। শ্মশানের সমস্ত শিয়াল একসঙ্গে ডেকে উঠল, আর সেই ডাক মানুষের কান্নার মতো শোনাচ্ছিল। ভৈরব দ্রুত নিজেকে সামলে নিয়ে আবার মন্ত্রপাঠ শুরু করল, কিন্তু সে বুঝতে পারছিল যা হওয়ার তা হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে মন্ত্রের প্রবাহ ছিন্ন হয়েছে। দেবীর আবাহন সম্পূর্ণ হওয়ার আগেই মানুষের ভয় সেই পবিত্রতাকে নষ্ট করে দিয়েছে। সে কোনো ক্রমে পূজা শেষ করল। কালো ছাগলটিকে বলি দেওয়া হলো, কিন্তু বলির রক্ত মাটিতে পড়ার সাথে সাথে শুকিয়ে গেল, যেন মাটি নিজেই রক্তটা শুষে নিয়েছে। ভোর হওয়ার আগেই তারা সবাই মৃতপ্রায় অবস্থায় গ্রামে ফিরে এলো। তাদের মুখে কোনো কথা নেই, চোখে কেবল রাজ্যের ভয়। পূজার পরদিন সকাল হলো। গ্রামের মানুষ ভয়ে ভয়ে অপেক্ষা করতে লাগল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেদিন গ্রামে নতুন করে কেউ রক্ত আমাশা রোগে আক্রান্ত হলো না। যারা অসুস্থ ছিল তারাও ধীরে ধীরে সুস্থ হতে লাগল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা ভাবল দেবী হয়তো তাদের ভুল ক্ষমা করে দিয়েছেন। হরিনারায়ণ চৌধুরী ভৈরবকে তার প্রাপ্য ১০০টি রূপোর মুদ্রা দিয়ে বিদায় করলেন। ভৈরব টাকাটা নিল, কিন্তু তার মুখে কোনো হাসি ছিল না। সে শুধু বলল, দেবী রোগ তাড়িয়েছেন, কিন্তু শান্তি দিয়েছেন কিনা তা সময়ই বলবে। অমাবস্যার জন্য অপেক্ষা করো। এই বলে সে দ্রুত গ্রাম ছেড়ে চলে গেল। গ্রামের মানুষ তার কথার গুরুত্ব দিল না। মহামারী শেষ হয়েছে, এটাই তাদের কাছে সবচেয়ে বড় সত্যি, তাই তারা আনন্দে মেতে উঠল। কিন্তু এই আনন্দ বেশি দিন স্থায়ী হল না। ঠিক ১ মাস পর আবার সেই মার্গশীর্ষ অমাবস্যা ফিরে এলো। সেদিন দুপুর থেকেই আকাশটা কেমন যেন মেঘলা হয়েছিল। সন্ধ্যার পর থেকেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। গ্রামের প্রতিটি বাড়ির চালে কারা যেন ঢিল ছুঁড়তে লাগল, কিন্তু বাইরে বেরিয়ে কাউকে দেখা গেল না। গভীর রাতে গ্রামের মহিলারা শুনতে পেল কারা যেন তাদের নাম ধরে মিহি সুরে ডাকছে। অনেকেই তাদের ঘরের জানালায় ছায়ামূর্তি দেখতে পেল। সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটল পরদিন সকালে। যে যুবকটি পরাণ পূজার সময় ভয় পেয়ে চিৎকার করে উঠেছিল, তার লাশ পাওয়া গেল গ্রামের ঠিক সেই সীমানায় যেখান থেকে শ্মশান শুরু হয়েছে। তার শরীরটা শক্ত হয়ে গেছে, আর চোখ দুটো ভয়ে ঠেলে বেরিয়ে আসছে, যেন মৃত্যুর আগে সে খুব ভয়ঙ্কর কিছু দেখেছিল। তার সারা গায়ে ছোট ছোট আঁচড়ের দাগ, যেন কোনো ধারালো নখ দিয়ে তাকে আঁচড়ানো হয়েছে। এবার গ্রামের মানুষ বুঝতে পারল ভৈরবের কথাই সত্যি হয়েছে। এ দেবীর কৃপা নয়, এ হলো অভিশাপ। রোগ চলে গেছে, কিন্তু তার জায়গায় এসেছে আরও ভয়ঙ্কর কিছু। সেই ঘটনার পর থেকে প্রতি অমাবস্যায় গ্রামে এক বা একাধিক অস্বাভাবিক মৃত্যু হতে লাগল। কেউ হয়তো রাতে ঘর থেকে বেরিয়েছে আর ফেরেনি। সকালে তার লাশ পাওয়া গেছে নদীর ধারে বা শ্মশানের পথে। আবার কাউকে হয়তো তার নিজের বিছানাতেই মৃত অবস্থায় পাওয়া গেছে, মুখে সেই একই ভয়ঙ্কর আতঙ্কের ছাপ। গ্রামের লোকেদের বুঝতে আর বাকি রইল না, যা শুরু হয়েছে তাই গ্রামকে শেষ করে ছাড়বে। তারা আবার সেই তান্ত্রিকের কাছে ছুটে যান, আর তান্ত্রিকের কাছে গিয়ে তার সবাই যা হচ্ছে তা সব বলল। আর তান্ত্রিকে জিজ্ঞেস করল, এর থেকে কিভাবে বাঁচবো আমাদের গ্রামকে? তান্ত্রিক কিছুক্ষণ ধ্যান করে বলেন, এর থেকে বাঁচার এক উপায় রয়েছে। ওই শ্মশানকালীর পূজা তোদের প্রত্যেক মার্গশীর্ষ অমাবস্যায় দিতে হবে। তাতে শ্মশানকালী সন্তুষ্ট হয়ে তোদের গ্রামকে ক্ষমা করতে পারে। এই কথা শুনে গ্রামের লোকেরা মেনে নিল, আর তারপর থেকে প্রতি মার্গশীর্ষ অমাবস্যায় শ্মশানকালীর পুজো করা হয়। আর তারপর থেকে অমনভাবে কেউ মারা যাওয়া বন্ধ হলো। এখনও ওই গ্রামের প্রান্তে সেই শ্মশানে আজও সেই মূর্তিটি রয়েছে। বছরের পর বছর ধরে রোদ জল ঝড়ে তার মাটির শরীর ক্ষয় হয়ে গেছে,
কিন্তু তার চোখের সেই ভয়ঙ্কর দৃষ্টি আর মুখের সেই নিষ্ঠুর হাসিটা আজও একই রকম আছে। বন্ধুরা, শ্মশানের অন্ধকার আর অভিশপ্ত পূজার গল্প এখানেই শেষ। কিন্তু বাংলার গ্রামেগঞ্জে এমন অনেক অদ্ভুত ঘটনা ঘটে যেগুলো শুনলে মনে হবে এগুলো কি সত্যিই সম্ভব। ঠিক তেমনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যেখানে মাঝরাতে কেউ একজন মানুষের নাম ধরে ডাকছিল। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো যে মানুষটা ডাকছিল সে তখন সেখানে ছিলই না। আর এই রহস্যময় ঘটনাকেই মানুষ বলে নিশির ডাক। তো চলুন শুরু করা যাক পরের গল্প, যার নাম নিশির ডাক। প্রায় 5 বছর পর নিজের গ্রাম পলাশপুরে ফিরেছে আকাশ। চাকরির চাপ আর শহরের ব্যস্ততায় গ্রামের টানটা মনে পড়লেও ফেরা আর হয়ে ওঠেনি। এবার পুজোর লম্বা ছুটি পেয়েই তাই ব্যাগ গুছিয়ে সোজা হাজির হয়েছে শৈশবের ঠিকানায়। পলাশপুর নামটা শুনলেই এখনও তার চোখের সামনে দিগন্ত জোড়া সবুজ মাঠ আর মাটির সোদা গন্ধ ভেসে ওঠে। বাবা মা মারা গেছেন বেশ কয়েক বছর। বাড়িতে এখন সে একদম একা। এতদিন তালাবন্ধ হয়ে থাকা পুরনো দোতলা বাড়িটায় আকাশ ফিরে আসায় যেন আবার প্রাণ ফিরেছে। দিনের বেলাটা বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিয়ে, নদীর ধারে ঘুরে আর পুরনো দিনের স্মৃতি রোমন্থন করে বেশ কেটে যায়। কিন্তু রাত নামলেই বাড়িটাকে যেন অদ্ভুত এক নীরবতা গ্রাস করে। এত বড় বাড়িতে একা থাকার অনুভূতিটা রাতের অন্ধকারে আরও জাঁকিয়ে বসে। আজ রাতেও খাওয়ার পর আকাশ তার দোতলার ঘরের জানালার পাশে এসে দাঁড়ালো। বাইরে অমাবস্যার রাত, চাঁদের আলো নেই, তবে লাখ লাখ তারার মিটমিটে আলোয় চারপাশটা আবছা দেখা যাচ্ছে। দূরের বাঁশবাগানটা অন্ধকারে একটা বিশাল দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা দেখেই তার ছোটবেলায় ঠাকুমার কাছে শোনা ভূতের গল্পগুলো মনে পড়ে গেল। ঠাকুমা বলতেন, দাদু ভাই, একটা কথা মাথায় রাখবি, মাঝরাতের পর যদি কেউ খুব চেনা গলায় ডাকে তালে ভুলেও সাড়া দিবি না। 3 বার ডাকার আগে তো একদমই না। যদি 3 বার ডাক না আসে তাহলে ওটা হলো নিশির ডাক। ওই ডাকে যে সাড়া দেয় সে আর ঘরে ফেরে না। আকাশ একা একাই মুচকি হাসল। ছোটবেলার সেই সব গল্প এখন তার কাছে হাস্যকর কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। কিন্তু আজ এই নির্জন রাতে ঠাকুমার সেই ভয়মাখা মুখটা কেন জানি বারবার চোখের সামনে ভেসে উঠছে। বাইরে থেকে ঝিঝি পোকার একটানা ডাক ভেসে আসছে। মাঝে মাঝে 2-1টা প্যাঁচার ডাক সেই নিস্তব্ধতা খান খান করে দিচ্ছে। আকাশ জানলাটা বন্ধ করে বিছানায় এসে শুল। সারাদিনের ক্লান্তিতে শরীরটা ভেঙে আসছিল। গ্রামের শান্ত পরিবেশে ঘুম আসতে বেশি দেরি হলো না। কিছুক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। ঘুমিয়ে কতক্ষণ হয়েছিল তার ঠিক খেয়াল নেই। হঠাৎ একটা অস্পষ্ট শব্দে আকাশের ঘুমটা ভেঙে গেল। প্রথমে ভাবল হয়তো ঘুমের ঘোরে কিছু শুনেছে। সে পাশ ফিরে আবার ঘুমানোর চেষ্টা করল, কিন্তু পারল না। কান দুটো খাড়া হয়ে আছে। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। বুকের ধুকপুক শব্দটা হাতুড়ির পেটার মতো লাগছে। হয়তো বাতাসে জানলার কাচ নড়ে উঠেছে বা কোনো বেড়াল ছাদে লাফালাফি করছে। আকাশ নিজেকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। একটা অস্বস্তি তাকে জাপটে ধরেছে। ঠিক তখনই সে আবার শব্দটা শুনতে পেল, এবার আরেকটু স্পষ্ট। অনেক দূর থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে, আকাশ। ডাকটা এতটাই ক্ষীণ যে প্রায় বাতাসের শব্দের সাথে মিশে যাচ্ছে। আকাশ ধড়মড় করে বিছানায় উঠে বসল। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এত রাতে কে তাকে ডাকবে? এই গ্রামে তো এমন কেউ নেই যে এত রাতে আসবে। তার সব ঘুম উধাও। সে কান পেতে রইল যদি ডাকটা আবার শোনা যায়। মিনিট 5 কেটে গেল, কোনো শব্দ নেই। আকাশ ভাবল সত্যিই হয়তো তার শোনার ভুল। ক্লান্তির কারণে এমনটা মনে হতেই পারে। সে বিছানা থেকে নেমে 1 গ্লাস জল খেল। গলাটা শুকিয়ে কাঠ। তারপর আবার বিছানায় এসে শুয়ে পড়ল। কিন্তু 2 চোখের পাতা এক করতে পারল না। একটা অজানা ভয় তার মনে বাসা বাঁধতে শুরু করেছে। ঠাকুমার বলা নিশির ডাকের কথাগুলো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সে নিজেকে ধমক দিল, কি সব আজেবাজে ভাবছি? আমি 21 শতকের একটা শিক্ষিত ছেলে, এসব নিশিটিশি বলে কিছু হয় নাকি? সে মন শক্ত করার চেষ্টা করল, কিন্তু জানলার বাইরের জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকালেই বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে
ওই অন্ধকারের ওপারে অশরীরী কিছু একটা তার জন্য অপেক্ষা করছে। সময় যেন আর কাটছে না। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ রাতের এই নিস্তব্ধতায় অসহ্য লাগছে। হঠাৎ করে সেই ডাকটা আবার ভেসে এলো, এবার অনেক বেশি স্পষ্ট, অনেক কাছের। কেউ যেন ঠিক তার জানলার নিচেই দাঁড়িয়ে আছে। আর সেই কণ্ঠস্বর! আকাশ নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তার সারা শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। এ তো তার মায়ের গলা, তার মা, যিনি 5 বছর আগে মারা গেছেন। আকাশ, বাবা, দরজাটা খোল! আকাশের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে আবার চলতে শুরু করল। এটা কিভাবে সম্ভব? মা তো আর বেঁচে নেই, কিন্তু এই গলার স্বর তার এতটাই চেনা, এতটাই আপন যে এক মুহূর্তের জন্য তার মনে হলো সে স্বপ্ন দেখছে। সে নিজের গায়ে চিমটি কাটল। না, সে জেগেই আছে। ডাকটা আবার এলো, এবার আরও করুণ, আরও আকুতি ভরা। ও আকাশ, আমি বাইরে দাঁড়িয়ে আছি রে, আয় বাবা, আমার কাছে আয়। আকাশের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার মৃত মায়ের ডাক। তার যুক্তিবাদী মন বলছে এটা অসম্ভব, এটা কোনো বিভ্রম। হয়তো কেউ তার সাথে এমন নিষ্ঠুর রসিকতা করছে, কিন্তু কে করবে? আর গলার স্বরটা এত নিখুঁত হয় কি করে? হঠাৎ তার মনে হতে লাগলো হয়তো কোনো চমৎকার ঘটেছে, হয়তো তার মা সত্যিই ফিরে এসেছেন। এই চিন্তাটা মাথায় আসতেই তার সব ভয় উবে গেল। তার বদলে এক তীব্র আবেগ তাকে গ্রাস করল। সে তার মাকে একবার দেখতে চায়, একবার ছুঁতে চায়। আকাশ দ্রুত পায়ে জানলার কাছে এগিয়ে গেল। সে কাঁপা কাঁপা হাতে জানলার খিলটা খুল তুলতে গেল। ঠিক তখনই ঠাকুমার সেই সাবধান বাণী তার মাথায় বজ্রের মতো আঘাত করল। মাঝরাতে চেনা গলায় ডাকলে সাড়া দিবি না, ওটা নিশি। আকাশ থমকে গেল। তার হাতটা জানলার খিল থেকে সরে এলো। তার ভেতরটা এক ভয়ঙ্কর দ্বন্দ্বে ছিন্ন ভিন্ন হতে লাগল। একদিকে মায়ের জন্য তীব্র টান, অন্যদিকে এক আদিম ভয়। সে কি করবে? কোনটা বিশ্বাস করবে? নিজের কানকে, নাকি ঠাকুমার পুরনো কুসংস্কারকে? বাইরে থেকে আবার ডাক এলো। কিরে, দরজা খুলবি না? আমার যে ঠান্ডা লাগছে বাবা। মায়ের কণ্ঠে এই কাতর আকুতি শুনে আকাশের চোখের জল আর বাঁধ মানল না। তার মনে হলো যদি এটা সত্যিই তার মা হন, আর সে যদি দরজা না খোলে, তাহলে এর চেয়ে বড় পাপ আর কিছু হতে পারে না। আর যদি এটা নিশি হয়, তাহলে নিশি নাকি মানুষকে ভুলিয়ে নিয়ে গিয়ে তার ঘাড় মোটকে রক্ত খায়। এই কথা মনে পড়তেই তার শরীরটা কেঁপে উঠল। আকাশের মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল। সে দরদর করে ঘামছে। তার মনে হচ্ছে সে পাগল হয়ে যাবে। ঘরটা একটা খাঁচার মতো লাগছে, আর বাইরে থেকে তার মা তাকে ডাকছেন। এই চিন্তাটা তাকে অপরাধবোধে জর্জরিত করে তুলল। সে ভাবল, দূর হোক নিশি, যদি মা এসে থাকেন আমি দরজা খুলবই, যা হওয়ার হবে। কিন্তু মায়ের ডাক শুনে সাড়া না দিয়ে আমি থাকতে পারব না। এই সিদ্ধান্তটা নেওয়ার সাথে সাথেই তার ভেতরের ভয়টা উধাও হয়ে এক অদ্ভুত ঘোরের সৃষ্টি হল। তার চোখ দুটো খোলা, কিন্তু দৃষ্টি কেমন যেন ঘোলাটে হয়ে আসছে। শরীরটা যেন আর তার নিজের নিয়ন্ত্রণে নেই। একটা অদৃশ্য শক্তি তাকে দরজার দিকে টেনে নিয়ে চলেছে। ঘোরের মধ্যে ধীর পায়ে এগিয়ে গিয়ে আকাশ ঘরের দরজার খিলটা নামিয়ে দিল। পুরনো কাঠের দরজাটা খুলতেই এক ঝলক ঠান্ডা, স্যাঁতস্যাঁতে বাতাস তার মুখে এসে ঝাপটা মারল। বাইরে নিকষ কালো অন্ধকার। উঠোনের কোণে শিউলি গাছটাকে একটা অস্পষ্ট কালো অবয়বের মতো দেখাচ্ছে। কোথাও কেউ নেই। আকাশ ফিসফিস করে ডাকল, মা, তুমি কোথায়? কোনো উত্তর এলো না। কিন্তু ঠিক তখনই সে আবার সেই ডাক শুনতে পেল। এবার আর জানলার নিচ থেকে নয়, ডাকটা আসছে বাড়ির পেছনের পুকুর পাড় ঘেঁষা ঘন বাঁশবাগানটা থেকে। এদিকে আয় বাবা, আমি এদিকে। কণ্ঠস্বরটা আগের মতোই তার মায়ের, কিন্তু এবার তার মধ্যে যেন একটা তাড়াহুড়ো। আকাশ এক মুহূর্তও দ্বিধা করল না। তার খালি পা দুটো নিজে থেকেই সেদিকে চলতে শুরু করল। শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে হেঁটে তার পায়ে ঠান্ডা লাগছে, কিন্তু সেই অনুভূতি তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাচ্ছে না। সে এখন পুরোপুরি সেই ডাকের নিয়ন্ত্রণে। সে পুকুর পাড়ে এসে দাঁড়াল। পুকুরের কালো জলে রাতের আকাশের তারা কাঁপছে। পাড়ের অন্যদিকে সেই ভয়ঙ্কর বাঁশবাগান।
দিনের বেলাতেও যে জায়গাটা গা ছমছমে, রাতে তা আরও শতগুণ ভয়ঙ্কর। বাঁশপাতার ঝিরঝির শব্দ অশরীরী আত্মার ফিসফিসানির মতো শোনাচ্ছে। ডাকটা এখন বাঁশবাগানের ভেতর থেকে আসছে। আর একটু এদিকে আয়। আকাশ কোনো দিকে না তাকিয়ে বাঁশবাগানের ভেতরের সরু পথটা ধরে এগোতে লাগল। ভেতরে ঢোকার সাথে সাথেই বাইরের আবছা আলোটুকুও হারিয়ে গেল। চারিদিকে চাপ চাপ অন্ধকার আর ভ্যাপসা গন্ধ। শুকনো বাঁশপাতা তার পায়ে ফুটছে, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ আকাশ দাঁড়িয়ে পড়ল। তার ঘোরটা যেন একটু একটু করে কাটছে। তার মনে হলো সে কোথায় এসেছে? এত রাতে এই ভয়ঙ্কর বাঁশবাগানে সে কি করছে? ঠিক তখনই ডাকটা আবার শোনা গেল, কিন্তু এবার আর সেটা তার মায়ের কণ্ঠ নয়। সেই শান্ত মমতাময়ী ডাকটা বদলে গিয়ে এক কর্কশ পৈশাচিক খোনাস্বরে পরিণত হয়েছে। সেই স্বরটা হাসছে, একটা বীভৎস খলখলে হাসি, যা শুনে আকাশের শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। সে বুঝতে পারল সে মারাত্মক এক ফাঁদে পা দিয়েছে। ঠাকুমার কথাই সত্যি, এটা নিশির ডাক। কিন্তু এখন আর ফেরার কোনো পথ নেই। সে ভয়ে পেছনে ঘুরতেই দেখল যে পথ দিয়ে সে এসেছিল সেই পথটা উধাও। তার চারপাশে শুধু ঘন কালো বাঁশের জঙ্গল। তার সামনে কয়েক হাত দূরে দুটো আগুনের গোলা জ্বলে উঠল। দুটো চোখ, সেই চোখের পাতা নেই। এলোমেলো চুলের ভেতর থেকে বেরিয়ে আসছে ফ্যাকাশে রক্তশূন্য একটা মুখ, আর তাতে এক বীভৎস হাসি। আকাশ দেখল একটা অস্পষ্ট অবয়ব পরনে ভেজা সাদা শাড়ি তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আকাশ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে, সে নড়তে পারছে না। তার শেষবারের মতো মায়ের মুখটা মনে পড়ল, শহরের কোলাহল মনে পড়ল। বেঁচে থাকার ইচ্ছাটা মিলিয়ে যাওয়ার আগে শুধু অনুভব করল সেই পৈশাচিক হাসিটা আরও কাছে এগিয়ে আসছে। পরদিন সকালে আকাশকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তার ঘরের দরজা খোলা, বিছানা খালি। গ্রামের লোকেরা সারা জায়গায় খোঁজাখুঁজি করতে শুরু করল। দিনের বেলাতেও যে বাঁশবাগান সবাই এড়িয়ে চলে, সেই বাগানের ভেতরেও অনেক খোঁজাখুঁজি হলো। অবশেষে বাঁশবাগানের সবচেয়ে ঘন জায়গাটাতে তার পায়ের ছাপ পাওয়া গেল। কিন্তু সেই ছাপগুলো মাঝপথে হঠাৎ করেই শেষ হয়ে গেছে, যেন মানুষটা হাঁটতে হাঁটতে বাতাসে মিলিয়ে গেছে। আশেপাশে কোনো ধস্তাধস্তির চিহ্ন পর্যন্ত নেই। আকাশ যেন হাওয়ায় উবে গেছে। এরপর আর কোনোদিন আকাশকে দেখা যায়নি। পলাশপুরের সেই পুরনো দোতলা বাড়িটা আবার তালাবন্ধ হয়ে গেল। গ্রামের লোকেরা বলাবলি করে আকাশকে নিশি ডেকে নিয়ে গেছে। এখন পলাশপুরের রাতের নিস্তব্ধতা আরও গভীর, আরও ভয়ঙ্কর। মাঝরাতে চেনা কেউ ডাকলেও সাড়া দিতে নেই, কারণ সব ডাক আসল হয় না। কিছু ডাক আসে মৃত্যুর ওপার থেকে। নিশির ডাকের এই গল্প গ্রাম বাংলায় আজও মানুষের মুখে মুখে ফেরে। আপনার কি মনে হয়, এটা কি নিছকই এক লোককথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অন্ধকার সত্যি? এর উত্তর হয়তো আমাদের কারোরই জানা নেই, কিন্তু একটা কথা মনে রাখবেন, রাতের অন্ধকার অনেক না বলা রহস্য লুকিয়ে রাখে। তাই পরের বার গভীর রাতে যদি কোনো পরিচিত কণ্ঠ আপনার নাম ধরে ডাকে, সাড়া দেওয়ার আগে অন্তত একবার ভাববেন। তো বন্ধুরা, আজকের এই ভয়ানক ঘটনাটা এখানেই শেষ। যদি গল্পটা শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে থাকে, তাহলে ভিডিওটা লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও অন্ধকার আর রহস্যময় গল্প শুনতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল অন্ধকার ঘর সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার কাছেও এমন কোনো ভয়ানক বা অদ্ভুত ঘটনা থাকে, তাহলে আমাদের ইমেল করুন ondhakarghor1@gmail.com। হয়তো আপনার গল্পটাই হবে আমাদের পরের ভিডিওর গল্প। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, কারণ অন্ধকারে কে যে লুকিয়ে আছে কেউ জানে না।